ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে নো পাওয়ার সিকোয়েন্স, এই যে আমাদের সামনে যে নো পাওয়ার সিকোয়েন্সটি আমরা স্কিমেটিক ডায়াগ্রাম রিসার্চ করে যে আমরা এই পাওয়ার সিকোয়েন্সটিকে তৈরি করেছি, তো তারই ধারাবাহিকতায় আমাদের একজন স্টুডেন্ট এই বোর্ডটিকে ট্রেসিং করা শুরু করেছিল। যে আমাদের প্রথমে আপনি কোন পিনটা চেক করছেন বলেন তো দেখি। ATX24 পিনের প্রথম কোন পিনটা চেক করছেন? মানে 9 এখানকার, হ্যাঁ 9 নাম্বার। তারপরে কি চেক করছেন? 16 নাম্বার। 16 নাম্বারে 9 নাম্বারে কত ভোল্টেজ থাকে? 9 নম্বরে থাকবে আপনার 5 ভোল্ট, আর 16 নাম্বারে কত থাকবে? 16 নম্বরে থাকবে 5 ভোল্ট। 5 ভোল্ট, মানে দুইটা ভোল্টেজ হবে। হ্যাঁ। এরপরে এই 9 নাম্বার থেকে বের হয়ে কোথায় যাবে? ইনপুট ভোল্ট। হ্যাঁ, তারপরে সে Regulator। এটার নাম কি? রেগুলেটর। এখান থেকে কত আউট করবে? 3 ভোল্ট। 3.3 আউট করবে। তারপর যাবে কোথায়? পাওয়ার সুইচ। পাওয়ার সুইচে। 3.3 ভোল্ট। হ্যাঁ, তারপর যাবে আইউতে। তো IU যখন যাবে। আপনি 9 নাম্বারে পেয়েছেন কত? 5 ভোল্ট, হুম কনভার্ট হয়েছে 3.3, এবং 16 নাম্বারে পাইছেন 5 ভোল্ট। হুম। যখন নাকি আপনি পাওয়ার সুইচে ভোল্টেজ পেয়েছেন, কি করছেন? পাওয়ার সুইচে Power ভোল্টেজ switch পেয়েছেন, তখন আপনি কি টিকারের ট্রাই করছেন নাকি? ঠিক আছে, ট্রাই করছি। টিকার দেওয়ার পরে কি বোর্ড অন হয়েছে? হ্যাঁ, তো দেখি তো বোর্ডটা অন হয় কিনা, দেখি তো। টিকার দেন তো। আবার একবার পাওয়ার লাগানো। লাগানো আছে, হ্যাঁ। আপনি আপনার ফ্রন্ট প্যানেল কোনটা দেন, টিকার দেন। টিকার বোর্ড অন হয়ে গেছে, দেখছেন? এবং আমাদের কি কোডিং করছে ডিবাগ কার্ডে, কি কোডিং করলো? এই যে কোডিং, হ্যাঁ, আমাদের ডিসপ্লে চলে আসার কথা, এবং ডিসপ্লে চলে আসছে, দেখছেন কিবোর্ড। ভিউয়ার্স, কিবোর্ডে কিন্তু ডিসপ্লে চলে আসছে। সো এই হচ্ছে নো পাওয়ার চেক করার যে সিস্টেম। হ্যাঁ, তো আমাদের যদি স্কিমেটিক ডায়াগ্রাম থাকে, যে আমাদের এমন যদি পাওয়ার সিকোয়েন্স থাকে, তাহলে আমাদের বোর্ড চেক করা খুবই সহজ। আমরা স্টেপ বাই স্টেপ চেক করব। প্রথম চেক দেবো কি? 9 নাম্বার পিন। 9 নাম্বার পিনে 5 ভোল্ট আছে কিনা, তারপরে 16তে 5 ভোল্ট আছে কিনা। 1 নাম্বারে 9 নাম্বার পিন, 2 নাম্বারে 16 নাম্বারে 5 ভোল্ট, 3 নাম্বারে রেগুলেটর, 4 নাম্বারে আউটপুট, 5 নাম্বারে পাওয়ার সুইচ, 6 নাম্বারে হচ্ছে আমাদের আইউতে আসবে, 7 নাম্বারে যাবে হচ্ছে আমাদের আরডিসি ডায়োডে। এরকম স্টেপ টু স্টেপ চেক দিতে হবে। বিকজ আমরা নাম্বারিং করেছি এই জন্য যে কার পরে কোন ভোল্টেজ চেক দিবেন। আপনি কি জানেন? আপনি কি জানতেন কার পরে কোন ভোল্টেজ চেক দিবেন? না, জানতাম। কিন্তু আমরা এখানে নাম্বারিং করার কারণে কি হয়েছে, জিনিসটা কি জানতে পারতেছি। সহজ হয়েছে, তাই না বিষয়টা? তাহলে আমরা যদি নাম্বারিংটা শিখে যাই যে আসলে কার পরে কোন ভোল্টেজটা চেক দিব, তাহলে কিন্তু আমাদের নো পাওয়ারটা কিন্তু একদম ইজি মনে হবে। আমাদের বোর্ডটি কিন্তু ইনশাল্লাহ ডিসপ্লে চলে আসছে, রান করছে ইনশাল্লাহ সাকসেসফুলি। তো ভিউয়ার্স, এই হচ্ছে নো পাওয়ার চেক করার যে প্রক্রিয়াটা। ধন্যবাদ সবাইকে। আর এই বইটি আমার বইয়ের মধ্যে কিন্তু এই ডায়াগ্রামটা আমি দিয়েছি। এই যে ডায়াগ্রামটা আমার বইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি। আপনারা নিশ্চয়ই এই ডায়াগ্রামটাকে ফলো করবেন। আমার বইয়ের মধ্যে আরও অনেক ডায়াগ্রাম দেওয়া আছে, এবং ডেস্কটপ মাদারবোর্ড স্টেপ বাই